গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো ঘুম থেকে উঠে সকালে রান্নাবান্না কমপ্লিট করে সকলকে খাবার দাবার দিয়ে, তো সবাইকে খাবার দাবার দিয়েও নিয়েছি। দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করে চলে এসেছি। রেডি হয়ে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিই আবারও। তো নিজের ঘরটাকে একটু গুছাবো, সেটা গুছাইনি এখনো পর্যন্ত। সোজা সকালে ঘুম থেকে উঠে আমি আমার রান্নাবান্নাটা সারলাম, সকালে রান্নাবান্নাটা সেটা কমপ্লিট করলাম। যেহেতু বড় শুয়েছিল তাই বিছানাটাও ঠিক করিনি, ঘরটাকেও গুছাইনি, গুছানো রয়ে গিয়েছিল। স্নান করে চলে এসেছি, আবার ঘরটাকে একটু গুছাবো, গুছিয়ে আবার দুপুরে রান্না রয়েছে। আজকে দুপুরে ভাবছি একটু করে মাছ রান্না করবো। অনেকদিন হলো, প্রায় এক সপ্তাহ হবে মাছ কিন্তু খাওয়া হচ্ছে না। ভাবলাম আজকে একটু পাতলা করে মাছের ঝোল করে দিই, আর সাথে টুকটাক কিছু করে দেবো। কি মাছ এনেছে সেটা আমি দেখিনি, এবার দেখবো কি মাছ এনেছে, দেখে ধুয়ে টুয়ে মুছে সুন্দর করে মাছের ঝোলটা করে নেব। এখন সময় হচ্ছে ওই 11টার মতো। সকাল থেকে দিনটা খুব ভালো ছিল আজকে, একদম 4টে-5টের মতো যখন বাজছিল তখনই কিন্তু একটু বৃষ্টি ছিল। 4টে-5টে নাগাদ একটু বৃষ্টি ছিল। তো সকাল 6টা থেকে 7, 8, 9, 10টা পর্যন্ত ভালোই ছিল ওয়েদারটা। এখন ওই 11টার মতো বেজেছে, আর পুরো মেঘলা ওয়েদার। বাইরের আবহাওয়াটা দেখে ভীষণ ভালো লাগছিল, পুরোপুরি অন্ধকার মেঘলা হাওয়া। তো ভাবছি বৃষ্টি মনে হয় আসবে না, এরকমই দিনটা থেকে যাবে। কথা বলতে না বলতে জোরে একটা ঝড়, একটা বৃষ্টি চলে আসলো। যতই ঝড় বৃষ্টি আসুক, বসে থেকে তো লাভ নেই, কাজ তো করতেই হবে আমাদেরকে। তো প্রচন্ড বৃষ্টি এসেছে। আমি এখান থেকে রুমের ঠিক ঘরের ভেতর থেকে বসে বসে জানালা দিয়ে দেখছি কতটা বৃষ্টি এসেছে। চলো তোমাদেরকে একটু আজকের বাইরের ওয়েদারটা একটু দেখাই। দেখুন কি পরিমাণ বৃষ্টিটা পড়ছে। বাইরে বৃষ্টি পড়ার সাথে সাথে মনটাও খুব ভালো লাগছে, শরীরটাও খুব ভালো লাগছে। প্রচন্ড গরম ছিল জানেন এই কটা দিন ধরে। দিনের বেলা প্রচন্ড গরম, রাতের বেলা দিকে আবারও ঠান্ডা। রাতের বেলা দিকে চলে এসে বৃষ্টি, আবার দিনের বেলা দিয়ে হয়ে যায় প্রচন্ড পরিমাণে রৌদ্র। তার জন্যই প্রচন্ড গরম দিনে, আবার প্রচন্ড ঠান্ডা রাতে। ঠান্ডা বলতে সেরকমও ঠান্ডা নেই, এই ধরুন ফ্যান চালিয়েই শুতে হয়, এসি চালাতে পারি না, সেরকমও ঠান্ডা নেই। আর প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি। আমার এই ফুলের গাছটা, এটাতে আমার নিজের কিন্তু জল দিতেই হয় না, বৃষ্টির জলই এটা সুন্দর ভিজে টিজে যায়। চলুন বাইরের ওয়েদার তোমরা দেখিয়ে নিয়েছো। এখন হচ্ছে প্রায় ওই 12টা মতো। এই ঘরটাকে একটু গুছাবো, গুছিয়ে চলে যাব রান্না করতে। প্রথমত বিছানাটা এমনিতেই তুলে রেখে চলে গিয়েছিলাম সকালের জলখাবার রেডি করতে, সকলকে ভাতটা বানিয়ে টানিয়ে দিলাম। তো এবার নিজের ঘরটা প্রথমত একটু গুছাবো, গুছিয়ে তারপর যাব দুপুরে রান্নাবান্না করতে। এক্ষুনি যদি আমি ঘরটাকে না গুছিয়ে যদি আমি চলে যাই রান্নাবান্না করতে, তাহলে আর ঘরটাকে আমার আর এখন গুছানো হবে না, আর গুছাতে গুছাতে ওই বিকেল মতো হয়ে যাবে। তাই ভাবলাম টুক করে একটু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপর যাই রান্নাবান্না করতে। নিশ্চিন্ত থাকবো, একটু ঘরটা গোছানো রয়েছে, কেউ একজন যদি চলেও আসে হট করে, বলা তো যায় না। তো ভাবলাম একটু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপর যাই রান্নাবান্না করতে। ঘরটাকে এবার গুছানো ফেলে চলে যাব, আবার হট করে এসে তো ঘরটা গুছাই বললে তো আর গুছাতে পারবো না। তাই ভাবলাম যে একটা করে একদিক করে সম্পূর্ণটা ক্লিয়ার করে চলে যাই। তো ঘরটার গুছিয়ে চলে যাব একটু রান্না করতে। আর আজকে তো প্রথমেই বলেছি আজকে একটু রান্না করবো মাছ। আর আজকে মাছ আনা হয়েছে, সেটা হচ্ছে রৌ মাছ আনা হয়েছে, রৌ কাতলা। তো লোকাল রৌ কাতলা ভীষণ ভালো লাগছে। আর ভাবছি আজকে সবজি টবজি দিয়ে মাছটাকে রান্না করব না, আজকে ভাবছি একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করবো মাছের। এই এক সপ্তাহ ধরে পুরোটাই নিরামিষ চলে গিয়েছে। এই ধরুন একাদশী, এই ধরুন দ্বাদশী, তারপর ছিল সোমবার, তারপর বাড়িতে দুদিন পুজো ছিল। তো সেই কারণে কিন্তু প্রায় একটা সপ্তাহ জুড়ে কিন্তু নিরামিষ খাওয়া হয়েছে। নিরামিষ কিন্তু কেউই বেশি দিন খেতে পারে না, তাদের কিন্তু একটু মাছ কিংবা একটু মাংস এগুলো চাই মাঝে মাঝে। তো সকালে একটু ডিমের তরকারি করে দিলাম, ডিমের ঝোল করে দিলাম। তো এখন ভাবছি একটু মাছই করে দিই। মাছ যেহেতু নিয়েও এসেছে, অনেকদিন ধরে নিরামিষ খাচ্ছে, আর আজকে যদি একটু মাছ নিয়ে এসেছে, ভাবলাম যে একটু মাছ বানিয়ে দিই। তো এখানে আমি পুরোপুরি ঘরটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি, বিছানাটাও ঠিকঠাক করে নিয়েছি। আজকে ভাবছি একটু টিভি ক্যাবিনেটটা মুছবো, অনেকদিন হয়েছে টিভি ক্যাবিনেটটা খুব নোংরা হয়েছে। অনেকটা কাজের প্রেশারের জন্য টিভি ক্যাবিনেটটা ভালো করে মুছেই উঠতে পারি না, এমনিতেই সামনে থেকে মুছে চলে যায়, অনেক ধুলো জমা হয়েছে, কিন্তু ভালো করে এটাকে মুছা আর হচ্ছে না। তো ভাবছি একটু টিভি ক্যাবিনেটটা সুন্দর করে মুছবো। আর এই ধরুন একটু আগে খুব বৃষ্টি ছিল, এখন দেখতে পাচ্ছ বৃষ্টিটা কিন্তু একটু কমে এসেছে। ওই একটা মতো হবে সময়, এখন বৃষ্টিটা কিন্তু কমে এসেছে।
এখন আবার হালকা হালকা একটু একটু রৌদ্র উঠেছে। এই তো বললাম, বলা যায় না বাইরের আবহাওয়াটার কথা, এবার বলা যাচ্ছে না। এই দেখুন সকালে খুব পরিমাণ ঝড় বৃষ্টি, এই দেখুন দুপুরে একটু রৌদ্র চলে এসেছে, আবার রাত্রে মেঘে ডাকছে সেরকম জোরে জোরে করে বৃষ্টি চলে এসেছে। দিনের যে আবহাওয়াগুলো বুঝতে পারা যাচ্ছে না। তো চলুন এবার টিভি ক্যাবিনেটটাকে একটু মুছে নিই। আর এই যে ফ্লাওয়ার্সগুলো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স গিয়েছিলাম রাশে, সেখান থেকে নিয়ে আসি ফ্লাওয়ার্সগুলোকে। এগুলো কি হয়, মুছতে মুছতে এগুলো গাছের যে জ্বর যেটা, এটা কিন্তু নড়ে চড়ে যায়, তারপর মনে হচ্ছে এটা বেরিয়ে যাবে। এটাকে আবার আঠা দিয়ে ঠিকঠাক করে কিন্তু এটাকে লাগাতে হবে। আর দেখতে পাচ্ছ টিভি ক্যাবিনেটটা প্রচুর নোংরা হয়ে রয়েছে, সমস্তটা একসাথে রাখা রয়েছে। এগুলো কত গুছিয়ে রাখি, আবার নিজেরাই গুছিয়ে রাখি, আবার নিজেরাই নোংরা করে ফেলি। এই যে ধরুন অনেকগুলো জিনিস এটার উপরে রাখা হয়েছে, যার কারণে এটা আরও নোংরা হয়ে গিয়েছে। তো এবার সব কিছু খালি করব, খালি করে একটু মুছে টুছে আবার সুন্দর মতো জায়গার মতো জিনিসগুলো রাখবো। তবে কি হবে, কটা দিন পর দেখবে আবারও নোংরা হয়ে গিয়েছে। নিজেরাই কিন্তু এটা ওটা রেখে দিই, এটার উপরে রেখে আর প্রচণ্ড ধুলোবালি আসে, কিন্তু জানেন প্রচণ্ড ধুলোবালি আসে। জানালা খুলে রাখলে জানালার ভেতর দিয়ে প্রচণ্ড ধুলোবালি আসে। এই বিছানাটা গুছিয়ে যাবো, একটু পরে এসে দেখবো ধুলাবালি হয়ে যাচ্ছে। বিছানাটা দিনে তো 2-3 বার করে বিছানাটা কিন্তু ঝাড় দিতে হয়, না হলে যে বিছানাতে আর বসা যাবে না, এরকম ধুলাবালি। তো ধুলোবালির জন্য কিন্তু ভালো লাগে না, এটাই একটা সমস্যা যে প্রচণ্ড ধুলোবালি আসতে থাকে। কতদিন মুছবো, কতবার মুছবো। আমি 2 দিন অন্তত পরপর কিন্তু মুছতেই থাকি। ধুলোবালি থাকলে তো ভালো লাগে না, 2 দিন অন্তত পরপর কিন্তু মুছতে থাকি। কিন্তু সময়ের অভাবে কখনো কখনো এমনিতেই রেখে দিই, কখনো কখনো আবার একটু ভালো করে মুছে যাই। তো আজকে ভাবলাম একটু, সকালে রান্নাবান্নাটা হয়ে গিয়েছে, সবাই খেয়েও নিয়েছে, দুপুরে রান্নাবান্নাটা আস্তে ধীরে করবো, একটু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেবো। ওই 1-1:30 নাগাদ রান্নাটা শুরু করে দেবো। সব কিছু অলমোস্ট রান্না করেই নিয়েছি, শুধু মাছের ঝোলটাই করবো। টুকিনাকি অনেক কিছু রান্না করেছি, শুধু মাছের ঝোলটা করবো, বেশিক্ষণ সময় লাগবে না। তো ঘরটাকে প্রথমে গুছিয়ে নিই, তারপর চলে যাবো রান্নাটা করতে। তো এই ধরুন সুন্দর করে মুছে নিয়েছি, এগুলো টিভি ক্যাবিনেটটা ভালো করে মুছে টুছে নিয়েছি। এবার যে ফ্লাওয়ার্সগুলো রয়েছিল, এই ছোট ছোট পুতুলগুলো রয়েছিল, সবগুলোকে মুছে জায়গা মতো সিজিল করে কিন্তু রেখে দিচ্ছি এগুলোকে নিজের নিজের জায়গায়। এই এখন একটা একটা লুক চেঞ্জ করে করে রাখছি। কদিন আগে মাঝখানে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সটা ছিল, আর এই ছোট ছোট পুতুলগুলো চারপাশটাকে কিন্তু পুরো গোল করে আমি বসিয়ে দিয়েছিলাম এদেরকে। তো এবার দুজনকে দুটো পাশে, এদিকে দুটো ওদিকে দুটো করে, আর মাঝখানে ফ্লাওয়ার্সটা রেখে দিয়েছি। এবার একটু অন্যরকম করলাম, আবারও কদিন পর আবার একটু অন্যরকম করবো। এই করতে থাকি আমি সারাটা দিন ঘরে বসে বসে। তো কী করবো, আমার ঘরে বসে বসে কিছু কাজ নেই, এই টুকিনাকি কাজ। কদিন আগে আমাদের পাশের বাড়ির একজন দিয়ে গিয়েছিল আমাকে 3-4টে ব্লাউজ সেলাই করে দেওয়ার জন্য দিয়েছিল। ঘরে বসে বসে টুকিনাকি এইসব কাজও করে থাকি, তো দিয়েছিল। তো তার জন্য 3টে ব্লাউজ আমি রেডি করলাম। সে এখনও নিতে আসেনি, বানিয়ে তাকে খবর দিয়ে দিয়েছি যে তোমার ব্লাউজটা হয়ে গিয়েছে, তুমি এসে নিয়ে যেতে পারো। তো সে এখনও নিতে আসেনি, তো ওর সেই ব্লাউজটা কিন্তু রেখে দিয়েছে। আর খুবই নর্মাল করে ব্লাউজগুলো সেলাই করেছি, খুব একটা ডিজাইন নয়। তো দেখাবো তোমাদেরকে, খুবই নর্মাল করে সেলাইটা করেছি। যেহেতু বলেছিলাম যে খুব একটা ডিজাইন আমাকে করে দিতে হবে না, একটু হালকা একটু ডিজাইন করে দিলেই হবে। এদিকে দেখতে পাচ্ছেন কচ্ছপটাকে আনা হয়েছে কবে। এই কচ্ছপটা আমার অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল আমার এক বান্ধবী, আমাকে এটা গিফট দিয়েছিল। তো চেষ্টা করি প্রত্যেক শুক্রবারে কচ্ছপটা একটু শরীরে একটু জল দেব, দিয়ে একটু ফুল দেব। চেষ্টা করে কিন্তু 1বার না 2বার দিয়েছিলাম, আর হয়ে ওঠে না। দেব বলি কিন্তু দিতে পারি না। কিন্তু কচ্ছপ বাড়িতে রাখলে একটু জল ফুল দিতে হয়, কিন্তু মনে থাকে না সেভাবে। আমার কাজের চাপে আমার এসব কিছু মনে থাকে না। তো এবার ভাবছি, এবার অন্তত প্রত্যেক শুক্রবার একটু জল ফুল কচ্ছপটাকে দেব। তাহলে কি হবে, বাড়িতে কচ্ছপ রাখলে শুধুমাত্র কচ্ছপ রাখলে হয় না, একটু নিয়ম কারণ আছে, তো সেগুলো কিন্তু মেনে চলতে হয়। তা আমি নিজেই বলছি নিয়ম কারণ আছে, মেনে চলতে হয়, কিন্তু আমি আবার নিজেই আমি সময়ের অভাবে আমি দিতে পারি না জলটা। কিন্তু এবার চেষ্টা করব একটু জল ফুল দিয়ে রাখার জন্য। টিভি ক্যাবিনেটটা মুছতে আমার এতটা সময় লেগে যাচ্ছে, এতটা নোংরা হয়েছে। আর এই টিভি ক্যাবিনেটটা পুরো হোয়াইটের উপর, তো এখানে ধুলোবালি জমে থাকলে পুরোটা ভেসে ওঠে। তো একটু তো সময় লাগে এটাকে ভালো করে মুছতে, তো তার জন্য একটু টাইম আমার লেগেছে। তো টিভি ক্যাবিনেটটা মুছার পর একটু টিভিটাও একটু মুছে দিলাম। আজকে আর কলিং দিয়ে মুছবো না, আজকে শুধু এমনি ধুলোবালিটা এমনি মুছে নেবো, কলিং দিয়ে পরে এক সময় মুছবো। আজকে আর ভালো লাগছে না, আবার রান্না বান্নাও রয়েছে, মাছ রানবো। তো
তো সেটাও রাঁধতে কিছুক্ষণ সময় লাগবে। তো ভাবলাম আজকে এমনিতেই গুছিয়ে দিই। এই যে দেখুন খুব সুন্দর লাগছে, দুপাশে দুজন বুদ্ধকে, চারজন বুদ্ধকে বসিয়ে দিয়েছি, এপাশে দুজন ওপাশে দুজন, মাঝখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সটা আর ছোট্ট ছোট দুটো পুতুল কি সুন্দর করে রেখে দিয়েছি। আর ভালো লাগছিল, এখানে হচ্ছে ছোট্ট একদম গণপতি তো সুন্দর করে রাখা, গুছিয়ে রেখে দিয়েছি। এবার বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, এবার একটু রুম স্প্রে করে দিব, তাহলে একটু রুমের থেকে ভালো একটু গন্ধ চলে আসবে, কেউ একজন এসে বসলে ভালো একটা গন্ধ আসবে, ভালো লাগবে। তার জন্য একটুখানি রুম স্প্রেও করে দিলাম। তো ঘর গোছানো আজকের জন্য অলমোস্ট ডান, কালকে আবার ভালো করে একটু মুছবো, আজকে থাক। এখন চলে এসেছি মাছগুলোকে চট করে একটু রান্না করে নিই। তখন ধুয়ে মুছে কেটে কুটে রেখে গিয়েছিলাম। তো এবার ভাবছি নুন হলুদ মাখিয়ে পুরোটাকে আগে ম্যারিনেট করে নেব নুন হলুদ দিয়ে, তারপর হালকা একটু তেল গরম করে ভেজে নেব মাছগুলোকে। ভেজে ওই আলু দিয়ে টমেটো দিয়ে নর্মালি যে মশলাগুলো দেওয়া হয় এগুলো দিয়ে সুন্দর করে একটা ঝোল করে নেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব, তাহলে কী হবে, খেতে একটু ভালো লাগবে। আর আমি না খাবারে হলুদ কিন্তু প্রচণ্ড হলুদ ব্যবহার করি। আমার মনে হয় হলুদে কিন্তু খাবারের টেস্টটা বেরিয়ে চলে আসে, আমার সেটা মনে হয়, আমি সেটা অনুভব করি। তাই আমি কি করি, তরকারি হোক, মাছের ঝোল হোক, মাংস হোক, আমি একটু হলুদটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি। আর কাশ্মীরি লঙ্কা সেভাবে আমাকে না দিলেও হয়, আমার হলুদটা বেশি করে দিয়ে দিই। তো কাশ্মীরি লঙ্কা আমার সেভাবে না দিলেও চলে, আমি দিই না কাশ্মীরি লঙ্কা তখনই ব্যবহার করি মাংস টাংস রান্না করলে, কেউ একজন আসলে একটু ভালো করে রান্নাবান্না করতে হবে, তখন একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি। এমনিতে নর্মালি যে বাড়িতে খাওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা কিন্তু ব্যবহার করি না, আর এটা না করাই ভালো। রোজকার খাবার দাবারে তো কাশ্মীরি লঙ্কা এত পরিমাণে ব্যবহার না করাই ভালো। কি পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেমার লোকের শরীর খারাপ করছে, তো তার জন্য কাশ্মীরি লঙ্কাটা একটু কম খাওয়াই ভালো, মশলাটা একটু কম খাওয়াই ভালো। তো খুব কম চেষ্টা করি খুব কম মশলা টশলা দিয়ে রান্না বান্না করার। তো ওই যতটুকুখানি পারি তো ততটুকুই চেষ্টা করি। বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি একটু তেল, আর একটু নুন দিয়ে দেবো ছিটিয়ে, যেন মাছগুলো দেওয়ার সাথে সাথে শরীরে ফুটে এসে না পড়ে। তো তার জন্য একটু নুন দিয়ে দেওয়া। তেলটাকে গরম করে নেব। প্রচণ্ড গরম হয়ে গিয়েছে তেলটা, যে ধুয়ো উঠছে। তো ভাবলাম এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিই। তো এক এক করে মাছগুলোকে কড়াইতে যতটুকু না মাছ জায়গা হবে ততটুকুই দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে নামিয়ে বসিয়ে দেবো চট করে ওই মাছের ওই ঝোলটা, আলুটা যেটা কষাবো মশলা টশলা দিয়ে, তারপর বানিয়ে নেব ওই ঝোলটা। এদিকে আমাদের ওয়াশিং মেশিনটা কবে থেকে নষ্ট হয়ে বসে আছে বলতে সেরকম নষ্ট নয়, ওই কাপড় যখন কাচতে দিই, এই ধরুন ব্লাউজে কিংবা নাইটি ফাইটিতে থেকে যায়, সেফটি পিন থেকে যায়, তো সেফটি পিনগুলো খুলে যখন পড়ে যায় এগুলো আটকে যাওয়ার পর মেশিনটা আর নড়াচড়া করে না। তো ভালো মতো কাপড়গুলো কাচতে দিলে কাচাও হয় না। তো এবার মেকানিক চলে এসেছে, এবার মেশিনটাকে একটু ঠিকঠাক করবে, তো করে দেবে। তো এই নিয়ে মনে হচ্ছে প্রায় 5-6বার কিন্তু মেকানিক এসে মেশিনটা কিন্তু দেখিয়ে গিয়েছে। তো এরকম বারে হচ্ছে এই জিনিসটা, একটু সেফটি পিন কিংবা কয়েন্স এগুলো পরে থাকলে এগুলো ফেসে যায়। আর কয়েন্স আর সেফটি পিন ফেসে যাওয়া মানে আর তুমি কাপড় দিলেই কাপড়গুলো কিন্তু আর হয় না, এই একটা সমস্যা। না হলে কিন্তু মেশিনটা খুবই ঠিক আছে, মেশিনে সেভাবে কোনো গন্ডগোল নেই। তো এই একটা সমস্যা, যার জন্য খুবই অস্বস্তিকর মনে হয়, খুবই অসহ্য মনে হয়। তো এখানে এক ট্রিপ মাছ আমি ভেজে নিয়েছি, সেকেন্ড ট্রিপে আরও কটা মাছ দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে দুবেলার জন্য মাছ, রাতের জন্য আর দিনের জন্য, দুবেলার জন্য করে রেখে দেবো মাছটাকে। আর রাতে সেভাবে আমরা মাছ খাই না, রুটি খাবো, তো যে কজন ভাত খাবে তারা একটু মাছ দিয়ে খেয়ে নিতে পারবে। ভাবছিলাম মাছের মুড়োটাকে এখন বানাবো না, মাছের মুড়োটাকে পরে একটা কিছু দিয়ে করে নেব। তারপর ভাবলাম পরে আবার কিছু রান্না করবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছে আজকে, আর রান্না করতে ইচ্ছে করছে না, এই মাছের ঝোলেই মাছের মুড়োটাও দিয়ে দেবো। তার জন্য এটার মধ্যে নুন হলুদ আর মাখাইনি, তো আবার মাখাবো, সেই ওই যে আলছি আবার মাখাবো, আবার আর একটা বাসন নোংরা করব। তো তাই কড়াইতে তেল দিয়ে সেখানেই নুন দিয়ে হলুদ দিয়ে মাছের মুড়োটাকে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভালো করে এগুলোর গায়ে হলুদ মাখিয়ে নেব, নুন মাখিয়ে নেব, এইভাবেই হয়ে যাবে। নুন হলুদ এর মধ্যে ভালোই ঢুকে পড়বে, তা নিয়ে কোনো সমস্যা নেই। এটাকে একটু ভালো মতো করে ভাজবো, তাতেই নুন হলুদ কিন্তু ঢুকে পড়বে। এই যে মাছের মুড়োটাকে ভেজে নিয়েছি সুন্দর করে, এটা আবার দিব্যি খাওয়া যাবে, কোনো কষ্ট হবে না। আর জানেন তো, আপনাদেরকে এই মাছগুলো দেখাতে গিয়ে আমার হাতে লেগে গিয়েছিলো ছেঁকা, কড়াই থেকে আঙুলে লেগে গিয়েছিলো ছেঁকা,
মনে হচ্ছে ঠুসা পড়ে যাবে, মনে হচ্ছে এরকম। দিয়ে দিলাম কড়াইতে আরও একটু তেল, তেলটা কমে এসেছে, ভাবলাম আর একটু তেল দিয়ে দিই। এবার দিয়ে দেবো কটা কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, ফোড়নে কটা কালো জিরে দেবো, আর কিছু দেবো না। তো দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম, আর আলুগুলো একটু বড় সাইজের কেটে কুটে নিয়েছিলাম। একটু কষাবো, তো কষাতে কষাতে আলুগুলো যেন ভেঙে টেঙে গুঁড়ো হয়ে না যায়, তার জন্য একটু বড় সাইজের করেই কেটে নিলাম। আর আলুগুলো বড্ড ছোটো ছোটো ছিল জানেন, তার জন্য এটাকে 4 টুকরো আর করতে পারিনি, 2 টুকরো করেছি। 4 টুকরো করলে এটা ভীষণ ছোটো ছোটো হয়ে যায়, আর 2 টুকরো করলে একটু বড় বড় সাইজের দেখা যায়। তো আলুগুলোকে বেশ একটু লালচে লালচে মতো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন, হলুদটা এখন দেবো না, ভালো করে লালচে লালচে করে একটু করে ভাজিয়ে নেব। তার হলুদটা তখনই দেব যখন মশলাগুলোকে আমি সুন্দর করে মিক্স করব, মিক্স করে তারপর হলুদটা দিয়ে দেব। ওই রোজকার যে মশলা, একটু জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিলাম আধা চামচ মতো ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিয়ে তারপরে যে আলুগুলো যেহেতু লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি, তার উপরেই এই মশলা কষানো জলটা দিয়ে দিলাম। এবার এটাকে অত্যন্ত গরম জলে বেশি আঁচ বাড়িয়ে ঝটপট করে এটাকে কষিয়ে নেব। আর আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা একটু আগে দিতে হতো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু লেটে। চলো কিছু না, ঝালটা হলেই হলো। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তো সেভাবে বেশি করে দিচ্ছি না, ওই 2টো মতো দিয়েছি, তাতেই চলে যাবে। অনেকটা ঝাল জানেন কাঁচা লঙ্কাগুলো। এবারের কাঁচা লঙ্কাগুলো অনেক দিন ধরে কাঁচা লঙ্কাগুলো 1টা থেকে 2টো দিলেই প্রচণ্ড ঝাল হয়ে যায়, তার থেকে বেশি দেওয়ার দরকার হয় না। তো তাতে একদিকে ভালো হয়েছে, দুটোতেই ঝালটা যখন হয়ে যায় বেশ খুব একটা পরিমাণ ইউজ হবে না, তো সেই দিক দিয়ে ভালো হয়েছে। তো এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর এবার কালারটা কি খুব সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ? কাশ্মীরি লঙ্কা না দিয়েও কালারটা ভীষণ সুন্দর এসেছে। তো এরকম করে চট করে একটু রান্না করব। আর আমি ম্যাক্সিমাম মাছের ঝোল হোক, সবজি হোক, এইভাবেই রান্না করে থাকি। আরও বিভিন্ন প্রসেসে রান্না করতে ইচ্ছে করে, কিন্তু সবাই খেতে ভালোবাসে না। নর্মালি বাড়িতে খাবার দাবার সকলে কিন্তু এভাবেই খেতে ভালোবাসে, তাই আর সেভাবে আমি দিই না। তো খুব সুন্দর করে একটু লাল লাল করে নিলাম, তেলগুলো ছেড়ে দিয়েছিলাম মশলা থেকে, ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটু জল, একটু বেশি করে জল দিয়েছি। ফুটবে তো জলটা, ফোটার পর মাছগুলো একটু দিয়ে দেবো। আর একটু পাতলা ঝোল রাখবো বলেছিলাম, তাই একটু জলটা একটু বেশি করে দিয়েছি। আজকে একটু পাতলা ঝোল করে খেতে ভীষণই ইচ্ছে করছে। তো ফুটে আসার পর দিয়ে দিলাম মাছগুলো, আর মাছের মোড়ো দুটো এখানেই দিয়ে দেবো। একবার ভাবছিলাম মাছের মোড়োগুলো আমি মুগের ডাল বানিয়েছিলাম সেখানে দিয়ে দেবো, তারপর ভাবলাম ডালটা তো সেই সকালেই বানিয়ে রেখেছি, এবার যদি ডালের মধ্যে মুগ ডাল মাছের মোড়োগুলো দিতে যাই, আবারও সেই ঘাটাঘাটি ডালটা নিয়ে আবারও একটু ঘাটতে হবে, ইচ্ছে করছে না আর বেশি ঘাটাঘুটি করতে, তাই আর ভাবলাম থাক, লাগবে না, এই মোড়ো দুটো এখানে দিয়ে দিই। আজকে আর খুব বেশি আর করব না, আজকে এইখানটাতেই একটাই তরকারি আমি করতে চাইছি আজকে, শুধুমাত্র মাছের ঝোলটা। তো ভাবলাম এখানে দিয়ে দিই, একটু দেখে নিলাম লবণটা ঠিকঠাক হয়েছে না নাই, নুনটা দিয়েছিলাম সেটা একটু টেস্ট করে দেখলাম যে একটু ঠিকঠাক আছে না নেই। তো লবণটা মোটামুটি ঠিকই আছে, মনে হচ্ছে একটু দিতে হবে, একটু কম কম লাগছিল। আমি সবসময় চেষ্টা করি নিজে যখন রান্নাটা করব একটু লবণ, একটু ঝাল, এগুলো কেমন হয়েছে একটু প্রথমে আমি একটু টেস্ট করে দেখে নিই। তো তারপর আমি কম হলে আবার একটু দিয়ে দিই, বেশি হলে তারও একটা ব্যবস্থা করে নিতে হয়, একটু করে নিই, নাহলে নিজে আন্দাজ করে রান্নাটা আমি এখনও শিখে উঠতে পারিনি। নিজের আইডিয়াতে আমি নুনটা টেস্ট না করেও আমি ভাববো যে ঠিক আছে, ওটা আমি এখনও করে উঠতে পারিনি। তো তাই আবার খাবারের পাতে খাবারটা দেবো, তখন যদি আবার নুনটা বেশি হয়ে যায় আবার খাবে কী করে সেই একটা চিন্তা, যদি কম হয়ে যায় আবার নিয়ে খাবে কী করে সেই একটা চিন্তা, তো সেজন্য একটু দিয়ে দিই। তো বলেছিলাম মেশিনটা ঠিক করতে আসবে আজকে, তো এই যে মেশিনটা ঠিক করে নিচ্ছে। ঠিক করার পর দিয়ে দিলাম কিছু কাপড়, এগুলোকে কাচলাম, বৃষ্টি পড়ছে ওদিকে, কাপড়ও অনেক জমা হয়েছে, তো ভাবলাম হাতে ধুলে এগুলো শুকাতে একটা সময় লাগবে, মেশিনে দিলে তো শুকিয়ে বের করে দেবে, তো তাই দিয়ে দিলাম কাপড় কিছুটা কাচতে। সন্ধ্যা নাগাদ ওই বিকেল 7টা মতো হবে। তো একটু করে মিষ্টি, একটু করে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, ভাবলাম আজকে চা বানাবো রাতে, এগুলোই দিয়ে দেবো। চা যে বানাবো মিষ্টি দিয়ে সিঙ্গারা দিয়ে, আজকে রাতে চাটা দিয়ে দেবো, ওই 8টা নাগাদ যে চাটা বানানো হয় তখন দিয়ে দেবো। আর এদিকে এই ব্লাউজগুলো রেডি করলাম, একটু পরে নিতে আসবে, হয়তো বলেছিলাম কবে থেকে নিয়ে যাওয়ার জন্য, নিতে আসছে না, একটু আগে বললো যে ব্লাউজগুলো নিতে আসবে। ঠিক আছে চলো, রেডি করে তো রেখে দিলাম, কবে নিতে আসে, আজকে আদৌ আসে কিনা নেই তো জানি না, আমি রেডি করে রেখে দিলাম, যখন ইচ্ছে হবে তখন চলে আসবে।
তো ব্লাউজগুলো খুব সুন্দর করেই বানিয়েছিলাম। এই সবুজ এই ব্লু কালারের ব্লাউজটা আমি পরেও ছিলাম, আমার নিজের সাইজের বানিয়েও আমি পরে ভিডিও আমি করেছিলাম। করার পর এটাকে আবার তার মতো করে তাকে টাইট ফিটিং আমি করে দিয়ে দিয়েছি। আমাকে বলেছিল পরতে পারো, তুমি পরে একটু ফটোশ্যুটও তুমি তুলতে পারো তোমার ইচ্ছে মতো। তো আমি তুলেও নিয়েছিলাম। তারপর আমি এটাকে এভাবে রেখে দিলাম। এবার হচ্ছে সময় ওই রাত 11টা মতো হবে। রাতে যেহেতু রুটি খাই, তো রুটিগুলোকে ভেজে নিচ্ছি, প্রায় 10টা মতো রুটি ভাজবো আমাদের 4 জনের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। কালকে আবার চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে, আরও একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো। প্রথম 2-3টে রুটি ভাজছিলাম, একটুও ফুলেনি। এই কটা রুটি ভাজছি তো ফুলে উঠছে। রুটিগুলো ফুললে ভালো লাগে। তো প্রথম ফুলছিল না, তো ভাবলাম কি ব্যাপার ফুলছে না। অ্যাকচুয়ালি ভালো করে গরম করিনি তাওয়াটা। তো এবার প্রচণ্ড গরম করে তারপর রুটিগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। দেখা হচ্ছে পরের আরও একটা ভ্লগে। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তোমাদের কাছে তোমাদের সামনে আরও একটা ভ্লগ। তো ওই রুটিগুলো ভাজা হলে আমরা এবার বসে পড়বো সবাই খেতে। সবকটা রুটি একসাথে ভাজবো না, কটা রুটি করে ভাজবো। গরম গরম রুটিগুলো দিয়ে দেবো। একসাথে সবগুলো ভেজে রাখলে কি হয়, রুটিগুলো একটু শক্ত হয়ে যায়, তো পরে খেতে খুব অসুবিধে মনে হয়।